মনে রাখবে একটা ছেলে হাতে টাকা পেলে ভাবে সুন্দর করে সংসার করব, আর মেয়ে হাতে টাকা পেলে ভাবে আমি কেন স্বামীর কথা শুনব, চলে যাবে। এবার তোমরা বলো, একটা মেয়ের কাছে স্বামী বড়, বাবা বড়, নাকি সন্তান বড়? একটা মেয়ের জীবনে কোনটা সব থেকে বেশি আপন? বিয়ের পরে অনেকে স্বামী, সন্তান হবার পরে মেয়েরা দেখবে সন্তানকে আগলে ধরে। কিন্তু যতই যাই করো, একটা মেয়ের জীবনে স্বামীর থেকে বড় আপন কিন্তু আর কেউ হয় না। ললিতার স্মৃতিতে সিঁদুর হাতে শাখা পলা। আজকের দিনে হাজার হাজার মেয়েরা যেগুলো পড়তে চায়, ওরা জানে না এগুলো না পড়লে কি হতে পারে। ওরা জানে না এগুলো আছে যতদিন ততদিন সম্মানটা কেমন, আর চলে গেলে সম্মানটা কেমন। ললিতা ফুলসজ্জা ঘরে বসে স্বামী শুধু এইটুকু বলেছে, তোমার থেকে একটা জিনিস চাইবো, যদি না দাও তোমাকে এখানে রেখে দিয়ে সারা জীবন চলে যাব। এইটুকু কথাতে ললিতা দুটো চোখে জল। ছুটে গিয়ে স্বামীর পা দুটো ধরে কি বলে জানো? স্বামী, তুমি আমাকে বিয়ে করবে বলেছ, আমি এক কথায় তোমার গলায় মালা দিয়েছি, তোমার হাতে সিঁদুর পরেছি। এমন জিনিস যদি তুমি চাও, যদি আমি তোমায় দিতে না পারি সারাটা জীবন, তাহলে আমি থাকবো কি করে? সবাই তোমাকে বলবে আমি আমার স্বামীকে ধরে রাখতে পারি। এই সমাজে স্বামী থেকেও যার নেই তার যে কত কষ্ট, আর যে বিয়ের পরে বিধবা হয়ে স্বামী হারিয়েছে তাদের যে কি কষ্ট, যে হারিয়েছে সে জানে। ললিতা আজকে চোখের জলে কাঁদছে, জীবনে তোমাকে যদি হারিয়ে ফেলি তাহলে আমি থাকবো কি করে? স্বামীর পাটা জড়িয়ে ধরি, চোখের জলে স্বামীর পায়ে পড়ছে, তোমার পায়ে ধরি এমন কিছু চেয়েও না যেটা আমি তোমাকে দিতে পারবো না। ললিতা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দিতে পারবে। টাকা নয় ললিতা, বাড়ি নয় ললিতা, আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে ভালোবেসে নয়। আমি তোমাকে আসল পরিচয় জানানো হয়নি, আমি রাজপুরোহিত বিদ্যাবতী। আমি অবন্তী নগর থেকে এসেছি ভগবান নীলমাধবের দর্শন করব বলে। আমি এক মাস ধরে খুঁজেছি, কিন্তু ভগবানের দর্শন আমি পাই। তোমার বাড়িতে আমি কানে শুনেছি তোমারই বাবা নীলমাধবের পুজো করে। ললিতা, আমি তোমার পায়ে ধরি, একবার তুমি আমার ভগবানকে দেখতে দাও, একবার আমার ভগবানকে তুমি দেখতে দাও। ললিতা, শুধু ললিতা, ও ললিতা, আজকে স্বামী হয়ে স্ত্রীর চরণ ধরেছি কিসের জন্য? ভগবান ডাকবার জন্য। স্ত্রীর পায়ে ধরা যায়, স্ত্রীর মতো স্ত্রী হলে, যদি স্ত্রীর পায়ে ধরলে ভগবান পাওয়া যায়, আমি ধরবো। একবার নয়, বারবার ধরো। আজকে বিদ্যাবতী জানে ললিতার পায়ে ধরলে ওই পারবে আমাকে নীলমাধব দর্শন করাতে। ললিতা, ললিতা, তোমার বাবার কাছে একবার গিয়ে বলো না আমাকে একবার নীলমাধব দেখাতে, একবার বলবো। আমি যাবো, তুমি আমাকে, তুমি কাঁদবে না, চোখে জলটা বলছো। তুমি আমার কাছে টাকা চাওনি, বাড়ি চাওনি, আমার প্রাণটাও তোমাকে দিয়ে দেবো। তুমি নীলমাধবকে দেখতে, আমার বাবা কাউকে দেখতে দেয় না, আমি নিজেও কোনোদিন দেখিনি, তবু আমি তোমাকে দেখাবো।
কারণ বিয়ে যখনই করেছি সেদিকে সিঁদুর যখন তোমার নামে নিয়েছি, এই প্রাণ আমি মৃত্যুর আগে পর্যন্ত প্রাণ থাকতে তুমি যা চাইবে আমি দেব। আমি এক্ষুনি আসছি, 5টা মিনিট আমাকে সময় দাও। ছুটে চলে গেল ললিতা বাবার কাছে। বাবাকে ছুটে গিয়ে বাবার পাটা ধরেছে, বাবার হাতটা নিয়ে নিজের মাথায়, বাবা প্রতিজ্ঞা করো, তোমার মেয়ে না তোমার নীলমাধব? ললিতা মাথা খারাপ হয়ে গেছে, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোকে। কেন এমন কথা বলছিস মা? কি হয়েছে মা? বাবা আমার স্বামী বলেছে নীলমাধব দেখতে না পেলে আমাকে ছেড়ে চলে যায়, আর ও যদি চলে যায় আমার যে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। বাবা চুপ কর, কাঁদবি না আর মুখে আজে বাজে কথাও বলবি না। তোর স্বামী নীলমাধব দেখবে, ডেকে নিয়ে আয়। শুধু তুই আমার চোখের সামনে জীবিত থাক, তোর স্বামীকে ডেকে নিয়ে আয়। ছুটে গেছে ঘরে স্বামীকে ডাকতে, স্বামী এলো। বিদ্যাবতী ব্রাহ্মণ দাঁড়ালো ললিতার বাবা বিশ্বাবসুর সামনে। জামাই বলুন, নীলমাধব দেখবে? দেখব, শর্ত আছে। কি শর্ত? তোমাকে হাত ধরে আমি নিয়ে যাব, তোমার চোখে আমি কাপড় বেঁধে তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে পথ চেনাবো না, আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাব, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলের ভেতরে জল, মৃদু মৃদু শব্দ হবে, সেই শব্দ শুনে তোমায় যেতে হবে। পারবে? বিদ্যাবতী দেখলো একটাই সুযোগ পেয়েছি, হাতছাড়া করবো না, হাতছাড়া করবো না, করবো না। আপনি আমার চোখ বেঁধে দিন, ব্যাস শুরু হয়ে গেল নীলমাধব দর্শন করা যাত্রা। কিন্তু বিদ্যাবতী ব্রাহ্মণ ভাবছে আমি যে যাব, পথ তো আমি চিনতে পারবো না, চোখ তো আমার মালা হবে, তাহলে আমি যাব কি করে, আমি রাজা কিনে উদ্ধার করব কি করে? যেই না এমন চিন্তা হয়েছে, ওই যে খাইছিনি যোগায়, যার ভাবনা সে ভাবে, আমরা ভাববার কি? চোখে কাপড় বাঁধা হলো, কাপড় তো বাঁধা হলো, শ্বশুর মশাই জামাইয়ের চোখে কাপড় বেঁধে দিয়েছে, চোখে যাতে দেখতে না পায়, রাস্তা যাতে চিনতে না পারে, কি করে পথ চিনে যাবে এমন ভাব। ললিতা ছুটে এসে এক থলি সরিষার দানা স্বামীর হাতে দিয়ে বলে, ওগো স্বামী গো, স্বামী গো, আমাদের শবরে জাতের নিয়ম আছে, নিয়ম আছে, যাত্রাকালে সরিষার দানা গেলে তার যাত্রা পথ শুভ হয়, শুভ। বিদ্যাবতী বুঝে নিল ভগবান নাস্তা করে দিলাম, এবারে আমি সরিষার দানা ছড়াতে ছড়াতে চলে যাব, সরিষার দানা থেকে একদিন চারা হবে, গাছ হবে, নীলমাধবকে আমি উদ্ধার করে ঠিক পেয়ে যাব। বেরিয়ে পড়ল রাতের অন্ধকারে ব্রহ্ম মুহূর্তে, সামনে চলেছে ললিতার বাবা বিশ্বাবসু শ্বশুর মশাই, আর পিছনে চলেছে বিদ্যাবতী জামাই, হাতে সরিষার থলি নিয়ে চলছে, আর মুখে ভগবান আর কিছুক্ষণ পরে তোমার দর্শন চলেছে। উলুধ্বনি সবাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ না, সবাই হরিনা, তোমরা গাও গাও কৃষ্ণ না, হরিনা মধুনা, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও নিঃশ্বাস, ও বিশ্বাস,
বিপদে সংকটে বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে বিশ্বাসে অবিশ্বাসে বিপদে সংকটে বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তুমি গাহো গাহো কৃষ্ণ না হরি না মধু না কৃষ্ণ না হরি না মধু না তুমি গাহো গাহো কৃষ্ণ না মধুর না মায়েরা উলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি স্বামী গাহো গাহো কৃষ্ণ না হরি না মধু না হরি না পথ চলিতে আর বলিতে 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 জঙ্গলের মধ্যে অনেকটা হাঁটার পরে না হঠাৎ শ্বশুর মশাই ললিতার বাবা এসে বিদ্যাবতী ব্রাহ্মণের হাতটা খপ করে ধরে দাঁড়াও চোখের বাঁধন খোলা হলো যেই খুলেছে প্রথমে তো চারিদিকটা অন্ধকার ঘোলা ঘোলা চোখের পাতা রোগের দেখে সামনে কদম গাছের তলায় বসে রাজা ইন্দ্রদমনের যে হলো নীলিমাধ বৃন্দাবনের যশোদারি প্রাণের কৃষ্ণ আগে গাছের তলায় বসে নীল রঙের মূর্তি বাসিনী গিরিধারী না দেখে মদন গোপাল মুরলী লয়ে হাতে মদন গোপাল গিরিধারিয়া মদন গোপাল মুরলী লয়ে হাতে গিরিধারী না মদন গোপাল মুরলী উলু ধরি দিয়ে
ও গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল, অনুতি জানায় চরণে। কৃপা কর প্রভু হে, দয়া কর প্রভু হে, ও কৃপা কর প্রভু হে, দয়া কর প্রভু হে। বলি রাধা মাধবী কি জয়। আর কি ব্যাপার জয় যার বেরোচ্ছে না? হ্যাঁ জোরে একটু একটু জোরে ভগবানের নামে বলি রাধা মাধবী কি, জয় রাধা মাধবী কি, রাধা মাধবী কি। জয়। তাহলে ভগবান কি পাওয়া গেল? কি বলছো? ভগবান কি পাওয়া গেল? কি বলছো তোমরা? কি বলছো? পাওয়া গেছে? গাছের তলায় নীলমাধব বসে আছে। বিদ্যাবতী কি একটা কথা বলি, কীর্তনটা কিছুক্ষণ বাদে শেষ হবে, আর 10-15টা মিনিট বাদে শেষ হবে। তোমরা কিন্তু যাওয়ার সময় আমাকে কেউ প্রণাম করবে না, কেউ করবে না, কারণ ভগবানকে প্রণাম করবে। আমি এখানে এসেছি যে গুরুর দীক্ষিত, আমাদের হাওড়া সাঁতরাগাছি ধারসা মঠ নিত্যানন্দ পরিবার, আমার জন্মস্থান যে জায়গায় আর আমার ওই গুরুদেবের জন্মস্থান একই জায়গায়, আমাদের পাঁচলার ওখানে। উনি সন্ন্যাস হয়ে বাবাজি হয়ে ওই নিত্যানন্দ ধারসা মঠে থাকতেন। ওনার কাছে আমার দাদুর দীক্ষা, দিদার দীক্ষা, আমার মা, আমার পরিবারের সবাই। উনি পরলোক গমন করেছেন, দেহ রেখেছেন। উনি বলতেন, বাবা প্রণাম নেবার যোগ্য আমরা হই নাই, যেদিন প্রণাম নেবার যোগ্য হব সেদিন এই পৃথিবীতে আমরা থাকবো না। আমরা প্রণাম নেবার যোগ্য এখনো নয়। চারিদিকে কীর্তন করি, সবাই প্রণাম করে, আমি বলি করো না, তোমরা আশীর্বাদ করবে। প্রণাম নয়, প্রণাম তুমি বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে করো, প্রণাম তুমি বাড়িতে গিয়ে তোমার আরাধ্য ভগবানকে করো, প্রণাম তুমি তোমার গুরুর চরণে করো, আমাদের নয়। যাই বলো, আজকে এখানে কীর্তন গাইছি, এত বছরের হরিভাষ্য, প্রত্যেকটা কীর্তনিয়া কিন্তু টাকার বিনিময়ে কীর্তন করে। ভক্তি শ্রদ্ধা হয়তো থাকতে পারে, কিন্তু স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ ছাড়া আমরা কীর্তন গাই না। তাহলে প্রণাম আমাদের নয়, প্রণাম তুমি তাদের করো যেখানে করলে কাজ হয়। দান সেখানে করতে হয় যেখানে পাওয়া যায়। আজকে বিদ্যাবতী দেখলো কি জানো? কদম গাছের তলায় নীলমাধব, সামনে একটা আগুনের কুণ্ড, অগ্নিকুণ্ড দেখতে পেল। আকাশের একটা পাখি উঠতে উঠতে ওই অগ্নিকুণ্ডে পড়লো, পুড়ে ছাই হলো না, মরলো না, উঠতে উঠতে আবার চলে গেল ডানা মিলে। আর বলতে বলতে যেতে যেতে বলতে লাগলো, এই অগ্নিকুণ্ডে যার প্রাণ যায় তার মৃত্যু হয় না, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায়। বিদ্যাবতী মনে মনে ভাবে, তাহলে আমিও অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো, আমিও বৈকুণ্ঠ পাবো। ঝাঁপ দিতে যাবে, ভগবান দৈববাণী করে বলে, দিও না। এসেছো কি কারণে? উদ্ধার করার জন্য। আমাকে নিয়ে চলো রাজার কাছে। আমি আর লুকিয়ে লুকিয়ে পূজা পেতে চাই না, আমি জগতের মাঝে পূজা পেতে চাই, আমি জগতের নাথ হতে চাই, আমি জগন্নাথ হতে চাই, জগন্নাথ হতে চাই, জগন্নাথ হতে চাই। বেশ, তাই হবে, কিন্তু আমি যাবো কি করে প্রভু? আমার শ্বশুর রয়েছে, উনি তো পূজায় বসবে। উনি জঙ্গলের মধ্যে একটুখানি এদিক ওদিক ঘুরে দেখছে কেউ আশপাশে আছে কিনা। উনি চলে আসলে তোমার পুজোয় বসবে, আমি যাব কি করে ওনার সামনেতে? চিন্তা নেই, আমি আছি। উনি আমার পুজোয় বসবে, ধ্যানে মগ্ন হবে, চোখ খুলতে পারবে না। সেই সুযোগে আমি রাস্তা দেখিয়ে তোমাকে পৌঁছে দেবো রাজা ইন্দ্রদম্নের কাছে। তাই হবে।
ধ্যানে বসলো ললিতার বাবা শ্বশুর মশাই বিশ্বা বসু। ভগবান পথ দেখালো, পথ দেখিয়ে রাজার কাছে পাঠিয়ে দিল। রাজা খবর পেল নীলগিরি পর্বতের পাদদেশে আমার নীলমাধব ভগবান রয়েছে। দলবল নিয়ে যখন খুঁজতে গেল ভগবান নীলমাধবকে পেল না। চারিদিকে খুঁজে দেখলো কিন্তু নীলমাধব কোথাও নাই। তাহলে কি ব্রাহ্মণ মিথ্যে বলেছে? না, গাছের তলায় ভগবান ছিল নীলমাধব। দৈববাণী করে রাজাকে বলে দিল, শোনো, এত লোক নিয়ে যে আমাকে দর্শন করতে এসেছ, আমার মূর্তি যে দর্শন করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাহলে এত লোক দেখলে সবাই তো বৈকুণ্ঠে যাবে, জমালয়ে তাহলে কে যাবে? ওই জন্য আমার নিজের মূর্তি আমি নিজেই ললিতার বাবা পুজো করে চলে যেতে আমি নিজের মূর্তি নিজেকে অদৃশ্য করে দিয়েছি। চিন্তা নেই। রাজা ইন্দ্রদুম্নকে বলছেন, ভগবান দৈববাণী করে চলে যাও, তোমার রাজ্যে স্বপ্ন দেব সমুদ্রে ভেসে আসবে কাঠ, সেই কাঠ তুমি তুলে নিয়ে আসবে, সেই কাঠ থেকে তৈরি হবে। আমরা একা আসবো না, আমি একা আসবো না রাজা, সঙ্গে আমার বোনকে নিয়ে আসবো, আমার দাদা বলরামকে নিয়ে আসবো। রাজা দৈববাণী শুনে কথা মতো রাজ্যে নিজের বিছানায় পালঙ্কে আর সেদিন থেকে ঘুমাতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে খালি রাত জেগে চোখে চলে কাঁদে, কোন দিন দৈববাণী হবে। একদিন দৈববাণী হলো, রাজা চলে যা, সমুদ্রের ধারে কাঠ ভেসে আসছে, সেই কাঠ তুমি ভক্তি ভরে তুলে আনো। হ্যাঁ, ভক্তি ভরে সমুদ্রে থেকে কাঠটা তুলে আনছে আর মুখে আনন্দে গাইতে। আনন্দ হবে কি গো? আনন্দ হবে? আনন্দ হবে না ঘুম হবে না? যাদের ঘুম পাচ্ছে তারা ঘুমে ঢলে পড়ছে। হ্যাঁ, এতদিন বাদে ভগবানকে কাঠ দৈববাণী শুনে ওই কাঠ ভক্তি ভরে তুলে আনছে। কি কাঠ? নিম কাঠ। দারু ব্রহ্ম। সাধারণ আমাদের বাড়ির আশপাশে নিম গাছের কাঠ নয়, 3 রকম চিহ্ন, শঙ্খ, শঙ্খের চিহ্ন, চক্রের চিহ্ন, হ্যাঁ আরো চিহ্ন ছিল, কিন্তু প্রধান তিনটে। কি কি? ওই যে লাঙলের চিহ্ন, পদ্ম ফুলের চিহ্ন আর চক্রের চিহ্ন। কেন? ওই যে 3টে চিহ্ন মানে কাঠ থেকে তৈরি হবে 3টে মূর্তি। সোজা হিসেবে পদ্ম ফুল চিহ্ন তৈরি হবে মা সুভদ্রা, লাঙল চিহ্ন তৈরি করতে হবে কে গো? দাদা বলরাম, আর চক্রের চিহ্ন তৈরি হবে জগন্নাথ। আনন্দে আত্মহারা কাঠ নিয়ে আসছে, রাস্তা দিয়ে কাঠ কাঁধে নিয়েছে। আনন্দ নব ঘনশা সুন্দর নয়ন ভীরা। শুধু কাঠ কি কাঁধে রাখবে? কাঠ মাথায় তুলেছে, মাথায় তুলে চলেছে। আনন্দ নব ঘনশা সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ লীলা ধন্য বিভুবন চরণে শরণ লীলা ধন্য বিভুবন আনন্দ। আচ্ছা, সেই প্রথমে হাত তোলা হয়েছিল, তারপরে তোলা হয় না, একটু হবে না? বন্ধ করতে হবে একটু তোলা যাক মায়েরা সবাই। বাবারা একটু তোলো, অনেকক্ষণ রেস্ট হয়েছে নাকি? চলো মায়েরা চেয়ারে যারা আছো, ঠাকুমা একটু বসো, একটু বাদে না আছে, এখন একটু বসো। হ্যাঁ, তোমার পেছনের গুলো ডিস্টার্ব হচ্ছে। সবাই তোমরাও ব্যালকনিতে যারা আসো, চলো। আনন্দ নব ঘনশা সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ লীলা ধন্য বিভুবন আনন্দ নব ঘনশা সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ লীলা ধন্য বিভুবন। কৃষ্ণ যে ভক্ত ভিখারী কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারী কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারী কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারী
কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ কৃষ্ণ তমরাজি নামেতে পাই কোথা উলু ধ্বনি উলু সুন্দর নয়ন বীরা চরণে শরণ ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘনশা সুন্দর নয়ন বীরা চরণে শরণ লীলা নিতাই গৌরীমানন্দে হরি ঘনশা সুন্দর নয়ন বীরা চরণে শরণ ধন্য ত্রিভুবন আনন্দ ঘনশা সুন্দর নয়ন বীরা চরণে শরণ ধন্য ত্রিভুবন ধন্য ত্রিভুবন ধন্য ত্রিভুবন